ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনেন, জান আর মাল দুইটা কিনেন, বিনিময়ে মুমিনদের কাছে জান্নাতটা বিক্রি করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যেহেতু বিক্রি করে দিচ্ছেন, আমরা ক্রেতা হওয়ার দরকার আছে না নাই? কিনার দরকার আছে না নাই? কার কাছে বিক্রি করেন? মুমিনদের কাছে। কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে। এই জান আর মাল আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ জান্নাত বিক্রি করেন। কথা আমার না আল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর রাস্তায় জান আর মাল দিতে যায় কেউ কাউকে কতল করে জাহান্নামে পাঠায়, আবার কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয় এরা শহীদ হয়, আর যারা বেঈমান কাফের রামবাম যারা ইসলামের বিরোধিতা করে এরা জাহান্নামে যায়। ঠিক না বেঠি? তা আমরা জান্নাত কিনতে গেলে জান আর মাল বিক্রি করতে হবে। এই জান আর মাল যদি দিতে পারি আল্লাহ জান্নাত দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে বাবারা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ও আমার মুসলমান বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, এমন একজন সাহাবী জান মাল সবকিছু দিয়া আল্লাহর তৈরি জান্নাত কিনেন। ও আমার বাবারা, বন্ধুরা গো, আল্লাহর নবীর একজন সাহাবী, যে সাহাবীটার নাম ছিল আব্দুল উজ্জা, ওর নাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন গেলেন, ঈমান গ্রহণ যখন করলেন, বাবারা গো, আল্লাহর নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা নাম বড় মহব্বতের নাম, বড় পছন্দের নাম, বাবারা গো। এর ভিতরে একটি নাম হলো আব্দুল্লাহ, আর একটি নাম হইল আব্দুর রহমান। আমার বাবারা, বন্ধুরা গো, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার যখন নাম রেখে দিলেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর আব্বা নাই, চাচার কাছে লালিত পালিত, মা তার বাড়িতে থাকতে পারেন না। আমার বাবারা, বন্ধুরা গো, ওই আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, এইভাবেই গোপনে ইসলাম গ্রহণ করার পরে চাচার কাছে হঠাৎ একদিন জিজ্ঞেস করেন, চাচা গো, আমি আপনার কাছে জানতে চাই, বলুন দেখি গো, আল্লাহ, উনি যদি এই কথা বলেন যে আল্লাহর নবী, তাইলে ধরা খাইলেন। এই জন্য আপনি বললেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সবাই কি বলবেন? আমি তো বলা লাগে কেন? নবীর নাম শুনলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? তাহলে নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়ে না, এদের মতো হতভাগা কেহ। আমার বাবারা, বন্ধুরা আমার, জিজ্ঞেস করেন, চাচা গো,
আপনার কাছে জানতে চাই, বলুন দেখি গো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সম্পর্কে আপনার অভিমত কি? চাচা সুন্দর জবাব দিয়ে বলেন, ভাতিজা রে, উনি বড় বিশ্বস্ত মানুষ। শুধু বিশ্বস্ত এমন না, আমানতদারিত্ব ওনার কাছে আছেন। জীবনে কখনো কোনোদিন মিথ্যা বলেন নাই। এতগুলো প্রশংসা যখন করা হয়, ও আমার বাবারা, বন্ধুরা, নাও মুসলিম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে চিন্তা করেন, বুঝেছি আমার চাচা মনে হয় উনিও ইসলাম গ্রহণ করবেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এটা উনার ইচ্ছা। ও আমার মুসলমান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি চাচার এই কথা শোনার পরে, প্রশংসা শোনার পরে মুস্কি হাসি দিয়ে বলেন, চাচা গো, বহু আগে আমি ইসলাম গ্রহণ করেছি, এতদিন প্রকাশ করি নাই। ও চাচা, আপনি যেহেতু প্রশংসা করেছেন, এখন আমি আপনার কাছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কালিমার দাওয়াত দিতেছি। এখন রূপ দেখা যায় পরিবর্তন হয়ে গেল। চোখগুলো লাল লাল করে ফেলেছেন, চোখগুলো বড় করে ফেলেছেন। আমার বাবারা ডেকে বলেন, আব্দুল্লাহ, এমন যদি হয়, আমার বাপ দাদার ধর্মের মধ্যে যদি তুমি চুনকালি দিয়ে থাকো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যদি ঈমান গ্রহণ করে থাকো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বের হওয়া লাগবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি মুচকি হাসি দিয়ে বলেন, ও চাচা, আপনি জানেন না, যদি বাড়ি ছাড়া লাগে বাড়ি ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। ও আমার মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান, ওই নবীর ভালোবাসাটা কেমন ভাবে ভালোবাসা লাগবে গো? আল্লাহর নবীর ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। চলতনি ওয়া চলতনি, আমি কবরস্থান ওয়াজ করতাম না। আপনারা জিন্দা না মরা? হাত উঠায় দেখান তো কে কে মরছেন। চাচা বুঝছেন নি বিষয়টা? আগে পরীক্ষা করে দেখি আর ওয়াজও আছে না নাই। আমি আগে বলছি হাত উঠান, আপনারা হাত উঠান কেন? আগে বুঝবেন না কি বলি, শেষের কথা তো বুঝে লইছে। কথা বলেন না, ঠিক না বেঠে? এক বেচারা ঢাকা গেছে, তো একটা ওয়ালের মধ্যে লেখা, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। তো বেচারা 2 পর্যন্ত পড়ছে। কি পর্যন্ত পড়ছে? আপনারা কথা না বলে ওয়াজ হইতো। কি পর্যন্ত পড়ছে? 2 দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ছে। টাইনা টাইনা কোন রকমে পড়তারে, কোন রকমে আর কি। তো বেচারা ওয়াল গিয়া পড়ে, এখানে প্রস্রাব করিবেন, থামছে, না করিলে 10 টাকা জরিমানা। পড়া হইছি নি? কথা জোরে বলেন না, পড়া হইছি নি? বেচারা লিখছে এখানে প্রস্রাব করিবেন না, নার মধ্যে হইল কমা। আর এই বেচারা কমা দিছে কোন জায়গায়? প্রস্রাব করিবেন, বেনের মধ্যে দিয়ে বেচারা দৌড়, প্রস্রাবে দৌড়ছি না। বেচারা যখন কইছে না করলে 10 টাকা জরিমানা দিন লাগবে, তো প্রস্রাবটা করে লাগে। বেচারা বুঝা পড়ছে না না বুঝা পড়ছে? না বুঝা পড়ছে। তো এইরকম আমগর দেশের কিছু না বুঝা পড়ি না লোক আসেনি, কয় কি জানেননি, বড় আলেম, কিন্তু কোরআনে বলে নবীর ভালোবাসার কথা নেই। নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোরআনে নবীর ভালোবাসার কথা আছে কি নাই আমি আপনাদেরকে দলিল দিতেছি, খেয়াল করেন। সূরার নাম সূরা আল মুজাদিলা। সূরার নাম কি? বুঝলাম না, আপনারা একদম, আপনারা কি আমার রাগ করছে? আমার সহযোগিতা করতে হবে। আমি প্রথমে বলি আপনাদেরকে, আমি কবরস্থান ওয়াজ করতারি না। আপনারা যেহেতু জিন্দা আছে, আমার একটু সহযোগিতা করা লাগবে। একটু ডান হাত উঁচু করে বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। মাঝে মাঝে হ্যাঁ না এগুলো তো বলা লাগবে, উত্তর দেওয়া লাগবে। সূরার নাম সূরা আল মুজাদিলা। এই সূরার 22 নম্বর আয়াত, মানে শেষ আয়াত। এই শেষ আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে,
আল্লাহ বলতেছে আল্লাহর রসুলের যারা বিরোধিতা করে, কার বিরোধিতা করে? আল্লাহর রসুলের যারা বিরোধিতা করে, আল্লাহর রসুলকে যারা ভালোবাসে, আল্লাহর রসুলের মহব্বত যাদের কলিজার ভিতরে আছে, আর নবীর বিরুদ্ধাচরণ যারা করে, এরা যদি ওই ইমানদারের বাবা হয়, ভাই হয়, বোন হয়, নিকটতম আত্মীয় স্বজন হয়, তারপরও তাদের সাথে সমঝোতা করে নবীর ভালোবাসার বেলায়, নবীর মহব্বতের বেলায়। এরপরে দেখেন আল্লাহ রসুলের মহব্বত থাকলে আল্লাহ কি পুরস্কার দেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ বলেন কেউ যদি এইরকম ভাবে আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহর রসুলকে যদি এইভাবে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের ভিতরে ঈমান বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ, ঈমান বাড়ায় দেয়। ঈমান বাড়ায় দিলে কি হয়? অর্থাৎ আল্লাহর রসুলের জন্য প্রয়োজনে জীবন দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই দুই জিনিস দিলে আল্লাহ জান্নাত দেয়। জান্নাত বিক্রি করে দিয়েছেন মুমিনের কাছে, একটা হলো জান আর একটা হলো মাল। যারা জান আর মাল দিছে আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। এখন আপনার আমার দায়িত্ব হলো জান আর মাল বিক্রি করে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়া। ঠিক নেই? ঠিক নেই? জুড়ে বলেন ঠিক না বেঠিক? এটার একটা উদাহরণ দিই। এক বাবার দুই ছেলে। কয় ছেলে? দুই ছেলে। তো দুইজন ছেলে। এখন বাবা বলতেছে বাজার একটা বিট আছে, আপনাদের বাজারের নাম কি? মজিদপুর বাজার। মনে করেন মজিদপুর বাজার একটা বিট আছে, দোকান আছে। তো বাবা বলতেছে যে আমার কথা মতো চলবো, এই বাজারের বিটটা সে পাইবে। বুঝেন নাই? কার মতে? বাবা। বাবার কথা মতে যদি চলে এই বিটের মালিক। এখন দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা লাগছে রে, কেডা সবচেয়ে বেশি বাবার কথা শুনতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এর ভিতরে একলা তসবি হাতে লইছে। তসবি খেয়াল করে কি লইছে? তসবি হাতে নিয়ে আঁকতেছে। আব্বা আমি আপনার কথা শুনি, আব্বা আমি আপনার কথা শুনি, আব্বা আপনার কথা আমি শুনি। তসবি পড়তেছে। তো বাবা বলতেছে তুই যে আমার কথা শুনোস, তো একটা কাম কর, আগামীকাল ফজরের নামাজও আমার সাথে লইস। এবার তসবি টিভার আব্বা আপনারে আমি মানি, আপনার কথা শুনি, কিন্তু নামাজ পইরা মানি না। মানা হয়েছি নি? কথা মানা হয়েছি নি? আবার কিছুক্ষণ পরে বলতেছে তাইলে একটা কাজ কর, সকাল 8টার সময় একটা গাভীন গরু আছে, গাভীন গরু বাছুর আছে, দুধ দেয়। তো দুধ এমন একটা গায়ে আছে, তুই একটা কাজ করিস, শীতের মধ্যে একটা ইয়া দিয়া গিয়া কিছু ঘাস তুলে আনিস। এবার তসবি টিভার আব্বা আমি আপনারে খুব মানি, আমি আপনারে খুব মানি, কিন্তু ঘাস তুললে মানি না। মানা হয়েছি নি? আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। ও মাজিদপুর এলাকার মুসলমান, এমন মুসলমান আমার সমাজে আছে যেই মুসলমান বলে আমি আল্লাহর তৈরি জান্নাত কিনি। কেমনে কিনি? জান্নার মাল দিয়া কিনি, কিন্তু নামাজের কথা বললে নামাজের কাছেও যায়। আল্লাহর ঘর মসজিদে যখন দান চায় তখন বলে এত করতে দিতাম। কথা এরকম আছে না নাই? এমন মুসলমান লক্ষ্য করে
আল্লাহ বলেন আমি তোমাদের জান আর মাল কিনলাম জান্নাতের বিনিময়ে, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। আমার বন্ধুরা বাবারা গো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচা ওনারে ডাক দিয়ে বলেন বাড়ি ছাড়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলেন ও চাচা আপনি জানেন না যদি বাড়ি ছাড়া লাগে গো বাড়ি ছাড়বো, কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়তে পারবো। ওই তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই রকম যদি ভালোবাসতে পারো, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা। সুবহানাল্লাহ। ও পৃথিবীর ইমানদার মুসলমান মুমিনেরা রে, আমি আল্লাহ শুধু ঈমান বাড়ায় দেই এমন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পাওয়ার দিয়া তোমাদেরকে সহযোগিতা করি। আর শুধু সহযোগিতা করি এমন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যদি এমন ভাবে ভালোবাসতে পারো, জান আর মাল দিয়া যদি আমার বন্ধুরে ভালোবাসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি রাখলাম, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়ে যায়। কতদিনের জন্য জান্নাত? একদিন আর 2 দিনের জন্য না গো। এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য ডুববে কিন্তু আর বাহির হবে না। এটা ডুববে আর বাহির হওয়া লাগবে না। আমার বাবারা বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জান আর মাল দিয়া জান্নাত কিনেন। ওনার চাচা ডাক দিয়ে বলেন বাড়ি ছাড়া লাগবে। আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন চাচা গো কোনো অসুবিধা নাই, বাড়ি তো ছাড়বে, এই বাড়িতে দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই। এবার ডাক দিয়ে বলেন ও চাচা আপনার বাড়িতে যদি আর দ্বিতীয়বার নাও আসা লাগে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ রাজুরে কোন ঠিক আছে বের হ। বের হওয়ার আগে ডাক দিয়ে বলেন রে আব্দুল উজ্জা, কারণ চাচা তো আব্দুল্লাহ রাখতো না, ঠিক না? আব্দুল্লাহ নাম রাখছে রসুল। সুবহানাল্লাহ দেখো। এ আব্দুল উজ্জা বাড়ি ছাড়বি, বাড়ির থেকে বের হবি, এই বাড়িতে আর তোর জায়গা নাই। এখন বুঝ তোকে আবার বলে দেই, এই সম্পদ থেকে কিছুই কিন্তু পাবি না, সব কিছুর থেকে তোকে বঞ্চিত করে দিলাম। আব্দুল্লাহ জবাব দিয়ে বলেন মুসকে হাসি দিয়া চাচা গো বাড়ি ছাড়ার কথা বলেছেন, বাড়ি ছেড়ে দিলাম। ও চাচা বলছেন দ্বিতীয়বার ফেরত আসবো না, আসলাম না আর আসবো না। ও চাচা এখন বলতেছেন কিছুই পাবো না, পাইলাম না কিন্তু অসুবিধা নাই, বিদায় হয়ে চলে গেলাম। আল্লাহর রাসূল ছাড়তে পারবো না, নবীজি তো ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না। এবার বিদায় হওয়ার সময় সন্ধ্যার সময় এমনি ডাক দিয়ে বলেন রে আব্দুল উজ্জা যাবি তো যাবি, তোর পরনের যে পোশাক এই পোশাকটা কিন্তু আমার পয়সার কিনা। কার পয়সার কিনা? চাচা খুব পোশাক চুল্লা নওজোয়ান মানুষ, যুবক মানুষ। হে আমার মসজিদপুর এলাকার যুবকেরা গো, কত যুবক এমন আছে নবীর রঙে রঙিন হয় না। কথা কয় না, নবীর রঙে রঙিন হয় না। এ রঙিন হয় কি দিয়া? মেসি মার্কা গেঞ্জি দিয়া। এরপরে আরেকটা আছে না নেইমারের গেঞ্জি দিয়া। এরপরে ক্রিস্টিয়ানো রোনালদোর গেঞ্জি দিয়া। কথা কয় না। যার সাথে যার বাপ তারে বেলে একটু দেখলো লাভ, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার হাসর নসর। এমন বুঝা ভালোবাসে। আমি জিজ্ঞাই মেসি কি মুসলমান না? ভালোবাসবার লেগে তো ভাগল করে তুমি বাবারে বাবা। বিশ্বকাপ খেলা আসে বেলা মানে বাড়ির ইয়া বিচ্ছা সেরা হেগে ওই ইয়া বানা পতাকা বানা কি হের ভালোবাসা যাও কবর আর দি জায়গাত রাখতো না একটা। ঠিক না? ঠিক।
আমার সোনা টুকরা যুবকরা রে, ভালো যদি বাসতে চাও আমার নবীরে বাসো। নবীর ভালোবাসা দিয়া আল্লাহর তৈরি জান্নাতটা কিনো। এমন জান্নাত যে জান্নাতের ভিতরে তুমি কি দরকার, কি চাও, তোমার কি প্রয়োজন। ও আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ এবার ওনাকে ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, খুলে দাও, খুলে দাও, এই পোশাক আমার পয়সার কিনা। আব্দুল্লাহ মুসকে হাসি দিয়ে বলেন, চাচা গো, লজ্জা তো লাগে, কিন্তু আপনি পোশাক যদি চান পোশাক খুলে দিতেও দ্বিধাবোধ করব, তারপর আমার নবীর ভালোবাসা ছাড়তে পারবো। মহব্বতে বলেন পারবো? ছাড়বো না, সব ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না, নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। আমার বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবার পোশাক গুলো খুলে দেয়। উপযুক্ত মানুষ রে, আমি জিজ্ঞেস করি, বলুন দেখি, দুনিয়ার কোন বিষয়ের কারণে পোশাক খুলছে না নবীর ভালোবাসার জন্য, নবীর মহব্বতের জন্য পোশাক গুলো খুলে দিল, কিন্তু একটু কষ্ট লাগে না। শীতের রাত্রিতে, কোন কোন শীতের রাত, আমার বাবারা থরথর করে কাঁপতেছে। সন্ধ্যা বেলায় বাড়ির থেকে বিদায় হয়ে যায়, মায়ের দরজার সামনে গিয়ে নক করলেন, আওয়াজ দিলেন না, জিজ্ঞেস করলেন, কে রে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি সুন্দর জবাব দিয়ে বলেন, আম্মা, আমি পূর্বের আব্দুল উজ্জা, বর্তমান নাম আব্দুল্লাহ, আপনার ছেলে। জুড়ে বল সুবহানাল্লাহ। পূর্ব নাম আব্দুল উজ্জা, বর্তমান নাম আব্দুল্লাহ, আমি আপনার ছেলে। মাস্তে করে দরজাটা খুললেন, দরজা খুলে তাকায় দেখে গো, সন্তানের পরনের মধ্যে কোনো পোশাক নাই। উপযুক্ত সন্তান, ও আমার মুসলমান মা দুটি চোখের মধ্যে এরকম হাত দিয়া ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এরে আব্দুল্লাহ, কে রে তোর শরীরের পোশাক গুলো খুলে নিয়েছে? আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আম্মা, আমার শরীরের পোশাক কেউ খুলে নেয় নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা আমার পোশাক খুলে নিছে। ইচ্ছা করলে চাচার বিরুদ্ধে অভিযোগ দিতে পারতো না, কিন্তু অভিযোগ দেয় নাই। অভিযোগ না দিয়া বরং বলছেন, নবীর মহব্বতে আমার পোশাক খুলেছে। আর নবীরে যদি ভালোবাসেন, জান্নাত আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? আমার মুসলমান মুমিন কারা? নবীর মহব্বত আছে যার ভিতরে, সেই ইমানদার। ঠিক নেই? নবী মানে যে সেই ইমানদার, নবী মানে না সেই ইমানদার হতে পারবে? আল্লাহরে সবাই ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে না এমন পৃথিবীতে একটা মানুষ, সবাই আল্লাহরে ভালোবাসে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যা আছে সবাই আল্লাহরে ভালোবাসে, কিন্তু নবীর ভালোবাসার মাপকাঠি, নবীরে ভালোবাসলে আপনি ইমান। ঠিক নেই? নবীর ভালোবাসার না لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল কেমন ভাবে ভালোবাসতে হবে, পৃথিবীর যা কিছু আছে, মা বাবা, ছেলে মেয়ে যা আছে, সকল মানুষের চাইতে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহটা জোরে বলেন। এখন রাসূলুল্লাহর ভালোবাসার নাম যদি হয় ঈমান, এখন কিভাবে বাসবেন? বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। عن ابي هريره رضي الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يأبى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। বুখারীর হাদিস শুনাইলাম। আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে। না, আপনারা আওয়াজ করতে গেছে, একটু মহব্বতে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর দাম আছে নি? বুখারীর হাদিস শুনেন, বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মন থেকে, হৃদয় থেকে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ।
গাছটা কত বড়, দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াবে, ঘোড়ার দৌড় শেষ হবে, গাছের ছায়া শেষ হবে। আমার বাবারা বন্ধুরা, এই জান্নাত আমরা কিনতে চাই কি চাই না? ওই জান্নাতের বাগানের ভিতরে আছি। এই জান্নাতের বাগানের ভিতর থেকে একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে কি যাবে না? একটু মহব্বতে বলেন না মারহাবা। ও আমার মুসলমান মাজিদপুর এলাকার মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। মা ডেকে বললেন, তুমি আল্লাহর নবীর মহব্বতের কারণে এর জন্য বুঝি পোশাক খুলে নিয়েছে, এখন আমার কাছে তুমি কেন আসছো? সন্তান ডাক দিয়ে বলে, মা এসেছি আপনার কাছে গো, যদি পারেন রাসূলুল্লাহর দরবারে যাব, আপনি যদি পারেন আপনার রুমের ভিতর থেকে আমার জন্য একটা কম্বল অথবা একটা চাদর দেন। মা রুমের ভিতরে তালাশ করে একটা পুরাতন চাদর অথবা কম্বল দিলেন। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুই টুকরা করা হলো, এক টুকরা শরীরের উপরে রেখে দিলেন, আর এক টুকরা দিয়ে নাভিটার মধ্যে বাঁধ দিলেন। ভালো করে হাঁটু ঢাকা যায় না। এই পরিস্থিতিতে কনকনে শীতের রাত এইভাবে থরথর করে কাঁপতেছেন। যেতে যেতে আল্লাহর রাসূলের কদম মুবারকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের সামনে গেলেন, কিন্তু যাইয়া দাঁড়ায়া বড় চিন্তা ফিকির করতেছেন, আমি যদি নবীরে ডাক দেই আর আমার নবীর ঘুম মুবারক যদি ভেঙে যায়, আমার নবী যদি কষ্ট পায়, আমি আব্দুল্লাহর জীবনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি সম্মান নবীর প্রতি, কথা বলেন ঠিক না? কি সম্মান! এই জন্য আমগো এলাকার যেহেতু আছে, আপনার এলাকা তো মাঝে মাঝে এমন যুবক আছে যে এই যুবক মনে করেন ওহিলা সামনে দাঁড়াইছে, এটা কিনবো না, আঙুল দিয়ে আঙুল দিয়ে আসেনি। কি শয়তানের শয়তান, চিন্তা করে আল্লাহর মসজিদে গিয়ে হয়ে দেন, এরকম আসেনি? আমার বাবারা বন্ধুরা, ইমাম সাহেব মনে মনে কয়, আজকে ইমামতি আমি করব না, ইমামতি আমি উনাদের ভিতরে যিনি বড় উনারই দিব। এবার যুবকদেরকে বললেন, উনাদেরকে ওযুর পানি দাও। ওযুর পানি দিলেন, ওযু করলেন, মসজিদে ঢুকলেন। মসজিদের ভিতরে যখন ঢুকছেন, ঢুকার পরে জিজ্ঞেস করে, হুজুর আমি জানতে চাই আপনাদের মধ্যে বড় কে? বাকি 6 জন শাগরেদ, যে শাগরেদ, এই শাগরেদে শাহাদাত আঙ্গুলি দিয়া দেখায় দেয়, ইলা ওই আপনার মধ্যে বড় নেতা সর্দার, সর্দারে দেখায় দিছেন। এবার ইমাম সাহেব পিছনে গিয়ে এইভাবে হাত দিয়া কয়, হুজুর আসরের নামাজ আপনি পড়াইবেন, পায়জামা ঠান্ডা না গরম? কথা বলেন, ঠান্ডা না গরম? ও আমার মুসলমান মাজিদপুর এলাকার মুসলমান, আমি আপনাদের হাসির খোরাক দিচ্ছি না, খেয়াল করেন। এমন অনেক মুসল্লি আছে যে মুসল্লি গুরু ওই যে মাওলানা আমার মুসলমান রুহুল আমিন বিপ্লবী সাহেব, মনে করেন বাড়িতে গেছে ছুটিতে, একদিন আসার কথা আসরের সময় আসতে পারে নাই, মাগরিবের সময় আসছে, আসরের নামাজটা যেই কেউ একজন করার লাগে, এখন মাগরিবের সময় কি বিষয়টা কি? এরকম আসেনি? আপনারা লাগাত না থাকলে বালা। ইমাম সাহেবের সাথে বিয়াদবি করেন না, আপনি এত পাওয়ারফুল, আপনি আসরের নামাজটা পড়াইতেন না, মাথা বুড়িদি করেন, ইমাম সাহেবের বুঝরবার লাগি বড় আজ্ঞা, নিজে দিন নামাজ পড়াইতেন না, এমন আসেনি? নিজের ঘরের স্ত্রীর সাথে পারে না, ইমাম সাহেবের নরম, এরকম আসেনি? এত নরম মনে করো না, সব বরবাদ হয়ে যাব। এমনও হয়ে যাবে গো, হক্কানি একজন ইমাম সাহেবের সাথে যদি বিয়াদবি করেন, বউখানো তালাক হয়ে যাব গা। বুঝা হিসাব করে ঠিক নেই, বিয়াদবি করেন। কথার ফাঁক দিয়ে কথার সেই জন্য বলে দিলাম, ও আমার বাবারা, যে জমিদারের বাড়ি ডাকাতি করতে যাবে, এই জমিদারের একমাত্র একলা কন্যা সন্তান, এই কন্যা সন্তানের বহু বছর ধরে পেটের ব্যথা ভালো হয় না, কত ডাক্তার কবিরাজ দেখাইলো, এমনকি ডাক্তার আর কবিরাজদেরকে বলছেন, ও ডাক্তার কবিরাজ, যদি আমার মেয়েটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আমার জমিদারির 4 ভাগের 3 ভাগ তোমাদেরকে দিয়ে দিব।
কিন্তু ভালো আর হয় না। ভালো করার মালিক একজন, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? ও আমার মুসলমান, আল্লাহ সেই কথাটা বলে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার বাবারা, বন্ধুরা, একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আমার মুসলমান, কেমনে চাইবেন আল্লাহ সেই কথাও জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার ইমানদার মুসলমান মুমিনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নামাজের মাধ্যমে যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্যশীল যদি হতে পারো, আর নামাজের মাধ্যমে ধৈর্যশীল হলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরা যদি আমার কাছে কিছু চাও আমি আল্লাহ দিব। সাহায্য চাওয়ার মাধ্যমটা হলো নামাজ আর ধৈর্য। এই দুইটার মাধ্যমে চাইলে আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ওই সকল ধৈর্যশীলদের সাথে আছি, থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য ধরাটা বড় কঠিন কাজ। কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক, কথায় কথা বেড়ে যায়। বাবারা গো, ডাকাতের সর্দার এবার উনাকে বললেন, হুজুর নামাজটা আপনি পড়ান, পায়জামা গরম। উনি ডাক দিয়ে বলেন, হুজুর ইমামতির দায়িত্ব আপনার, আমার না, আপনি বলেন। ইমাম সাহেব বলেন, হুজুর বিয়াদবি নিয়েন না, আপনি যাও লাগবো, আজকে নামাজ আমি পড়াইতাম নাসুর বান্দা। মনে মনে বাকি 6-7 দেখো, সর্দার ইসলাম না, এই জন্য বাঁচছি। যদি আমরা কেউ সর্দার হইতাম, বিপদ আমরা আছি, ঠিক না? আমার মুসলমান, পায়জামা গরম। ইমাম সাহেব ধাক্কা দিয়া বললেন, না হুজুর যান, সামনে গেছেন, এখনো ওয়াক্ত শুরু হইছে না, জামাতের সময় এখনো বাকি আছে। নামাজের বিছানার ভিতরে বসিয়া, ও আমার বাবারা, বন্ধুরা, ডাকাতের সর্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো। মহান রবের ডাক দিয়ে বলেন, আল্লাহ গুনাহ করেছি, তওবা করলাম। নবীর সুন্নাত পোশাক পরার কারণে এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। ও আল্লাহ, জিন্দেগিতে নামাজ কেমনে পড়ে জানি না, রুকু সিজদাতে কি পড়ে জানি না, কেমনে দেয় জানি না, কিন্তু আজকে নবীর সুন্নাত পোশাক পরেছি, নবীর মুহাব্বতে পড়ে নাই, নবীর মুহাব্বত ছাড়া পড়লাম, কিন্তু নবীর সুন্নাতের বরকতে আমারে এমন ইজ্জত দিয়েছেন, ইমামতির পোস্টে আমারে দাঁড় করায়া দিয়েছে। আল্লাহ, আজকে যদি গো আপনি যদি আমারে হেফাজত করেন, লজ্জার থেকে যদি বাঁচায় দেন, আপনার কাছে তওবা করলাম, তওবাতুন নাসুহা, বাকি জিন্দেগিতে আর কোনোদিন ডাকাতি করব না। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেনি? জুড়ে বলা লাগবে, করেনি? আমার বাবারা, খালি তওবা কবুল করে এরকম না, একটু অন্তরের কান লাগান, মহব্বতের নজর লাগান। সূরার নাম সূরা ফুরকান। সূরার নাম কি? ফুরকান। সূরা আল ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 নাম্বার আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, আমি কিন্তু কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে বলতেছি, কিন্তু খেয়াল করেন, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও পৃথিবীর ইমানদার মুসলমান বাবারা,
যারা তওবা করে, তওবা করার পরে যদি গুনার কাম ছেড়ে দিয়া ভালো নেক আমল করা শুরু করে দেয়, নেক আমল যখন শুরু করে দেয়, আল্লাহ কামুল হাকিমিন বলেন অতীতের যত গুনাহ কাম করেছিল সমস্ত গুনাহগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেন, পরিবর্তন করে দিয়া মন্দটাকে সওয়াবে রূপান্তরিত করে দেন। একটু জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা, বন্ধুরা, এখন অন্তরের কান লাগান। সূরার নাম সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 31 নং আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে জানায় দিলেন, বাবারা, বন্ধুরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটু অন্তরের কান লাগান। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীর ইমানদার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, বন্ধু গো, আপনি জানায় দেন, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসার দাবি হয়, আপনি রাসূলুল্লাহর যেন অনুসরণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, ও আমার বন্ধু, আপনি জানায় দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হও, আমি রাসূলুল্লাহর অনুসরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী, অতি দয়ালু। সুবহানাল্লাহ। রাসূলে কয়, এখন অন্তরের কান লাগান। নবীর অনুসরণ করলে, কথা বল, নবীর অনুসরণ করলে আল্লাহ কি দিবেন? 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার আল্লাহ নিজে ভালোবাসবে, আরেকটা পুরস্কার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এখন বলেন দেখি, ডাকাতের সর্দার, ডাকাতের সদস্যরা উদ্দেশ্য ছিল ডাকাতি করার, ঠিক না? কিন্তু এখন নবীর সুন্নাতের দাম দেখে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়া আল্লাহর দরবারে যখন কাঁদলেন, এমন ভাবে কাঁদলেন, চোখের পানির দাম আছে না নাই? আল্লাহর কাছে দাম আছে না নাই? ও আমার মুসলমান, এই জন্য আল্লাহ বলেন, আমার কাছে তোমাদের জান আর মাল বিক্রি করো, আমি তোমাদের জন্য জান্নাত রেডি রাখলাম। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এখন দেখেন জান আর মাল কেমনে বিক্রি করে দেয়। আমার বাবারা, বন্ধুরা আমার, ডাকাত সর্দার চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দেন, আল্লাহ তওবা কবুল করছেন। শুধু এইটুকুই নয়, এখন তার কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে লুদুনি ঢেলে দিয়েছেন। কিচ্ছু জানে না লোকটারে আল্লাহ জানাইতে পারেনি, কিচ্ছু জানে না, পড়াশোনা জিন্দিগি তো করছে না, এইরকম লোকেরও পড়াশোনার যোগ্যতা অর্জন করাইবার ক্ষমতা আল্লাহর আসেনি। একটু মহব্বতে বলেন, আসেনি? কলবের ভিতরে ঢেলে দিলেন। নামাজ কেমনে পড়া লাগবে, আসরের 5 রাকাত নামাজ কেমনে পড়া লাগবে, রুকু থেকে কি তাসবিহ পড়া লাগবে, সিজদা থেকে কি তাসবিহ পড়া লাগবে, কোন সিস্টেমে পড়া লাগবে, সবগুলো শিক্ষা দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবজন শিক্ষা দিছে, নামাজ পড়ছে। নামাজ যখন পড়া শেষ, এই কথাটা রাখলাম, মোটামুটি 1 ঘন্টা গেছে। দেখছেন নি কেমনে যে গেছে? আপনারাও কই থাকতেন? আমি খুতবা পড়ছি, কিচ্ছু পড়ছি না, এরপর 1 ঘন্টা গেছে। এখন আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য মানে দাম দেওয়ার দরকার আসেনি? জানার মাল দেওয়ার ওয়াজ করতেছি, বাকি ওয়াজ রাখিয়া দিছি, জিবাত ফালাইছি, ওয়াজ শেষে করবো যদি আপনারা দামটা তাড়াতাড়ি দেওয়া। এখানে লেগে রাখলাম, এখানে রাখছি, কিন্তু এখন করতাম না, বাকিটা রয়েছে মজার কথা। এখন মজার কথা পরে বলবো। এখন আল্লাহর ঘর মসজিদের জন্য, এই মসজিদের উদ্যোগে তো আজকের মাহফিল, ঠিক না বেঠে? জুড়ে বলে ঠিক না বেঠে? যা মনে চায় টাকা দিবেন, দাম দিবেন, সিমেন্ট দিবেন, রড দিবেন, যা মনে চায়। কি নাম আপনার? জনাব আনোয়ার হুসাইন সাহেব নগদ দিলেন 5,000 টাকা। একটু মহব্বতে বলা যাবে কি মারহাবা? কথা আমার না, কিন্তু আল্লাহ নিজে বলছেন জান্নাত মাল দিয়া জান্নাত কিনুন। তা আমরা জান্নাত কিনতে রাজি আছি না নাই?
সবাই তো কিনতে রাজি, কিনবার জন্য এখন দেওয়ান লাগবে।